লাইট নাই, গেল, চলে গেল, আমার টিপটাও পড়ে গেল। চলো, ও বেরিয়ে গেল, এবার আমার কাজকর্ম শুরু হবে রোজকার মতন। আজ গুড মর্নিং, অনেক দেরিতেই গুড মর্নিং করলাম আজকে। গুড মর্নিং, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন টাইম হচ্ছে 10টা বাজে। জলখাবার সব হয়ে গেছে, খাওয়া তোমাদেরকে কিছুই দেখাইনি আজকে। চলো পরের ব্লগে যা যা করছি, মানে এরপর যে কাজগুলো করব সেইগুলো তোমাদের শেয়ার করব। ও বেরিয়ে গেল। আর এই কাজ বলতে আজকে আমার তেমন কিছু কোনো কাজ নাই, রান্না তো নাই, খালি ভাতটা হবে। আর কালকে যেখানে মাংসটা আছে, অল্প একটু মাংস আছে, ওতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর কি বলে, আর একটু অল্প একটু ঢ্যাঁড়স সেদ্ধ, একটু টুকটাক রান্না করব। আর জামঝাম কিছু রান্না নাই আজকে, ওই জন্য আজকে দেরি করেই ব্লগটা শুরু করলাম। আর জলখাবারে খেয়েছি রুটি আর লাউ ছেঁচকি, যেমন করি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ছেঁচকি খেয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। ব্লগটা তো দেরি করে শুরু করলাম, তো দেখানো হলো না তোমাদেরকে। তো চলো, বাকি কাজ তো সব হয়ে গেছে, আর যে কাজগুলো করব সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এগুলো বাসন হয়ে গেছে, বাসন কটাকে মাজি, তারপরই ভাত বসাবো। এখন 12:30 1টার সময় ভাত বসাবো। রান্না যেহেতু নাই তো দেরি করেই বসাবো। ভেবেছিলাম কচুর শাকটা করবো, ওরা কচুর শাক, ও বলছে লতি 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 ওরকম হয় না। তাই আমি বললাম যে লতি পাওয়া যায় এখানে, তো বলে হ্যাঁ লতি পাওয়া যায়। আমি বললো লতি আদেও চেনে না, বলে হ্যাঁ লতি পাওয়া যায়। যে আমাকে বলছে এ দেখো লতি নিয়ে এসছি, তুমি লতি বলছিলে, লতি এনেছি। এগুলো লতি নয়, ও বলছে না এগুলো লতি। বেশ ঠিক আছে। তো কচুর শাক এনেছে, বেশি তো হবে না, একটুখানি হবে। ডান্টিগুলো তো সরু সরু দেখলে, মোটা মোটা নয়। তা আজকে আর ও বললো করতে হবে না, মাংস থাকলে আর কিছু লাগে না, একটু দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর ও মাংস থাকলে আমার ছেলেই বললো, আমার বড়ই বললো, আমি কিচ্ছু লাগে না, অন্য এক্সট্রা কিছু। আর বাড়ির লোকরা বলে যে এক তরকারি দিয়ে ভাত খেতে নাই, প্রথম পাতে কিছু দিতে হয়। তাই জন্য কী দেবো দেখি, একটু ভেন্ডি সেদ্ধ করবো, ভেন্ডি সেদ্ধ করবো। চলো বাসন কাটা মেজে নিই। পরোটা করেছিলাম, এই রুটি করেছিলাম, ওগুলো সব গ্যাসগুলো মোছা হয়, মুছতে হয়, ছেড়ে দিচ্ছি। আজকে আলসি লাগছে, কাজ করতে ইচ্ছা করছে না, একদম কাজ করতে ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে বসে থাকি, গল্প করি, নিয়ে যাই, এইসব মনে হচ্ছে। এরকম এইটা নতুন লাগানো হলো, দাঁড়া তোমাদের দেখাও ব্যাক ক্যামেরায়। পুরোনো কড়াইগুলো যেন ছাড়তে ইচ্ছা করে না, এইগুলো তো রান্না করে খুব আরাম, ওই জন্য মাঝে মাঝে এগুলো ইউজ করি। জল ভরবো, লাইনটা কেটে যাচ্ছে, ঠান্ডা জল ভরতে হবে, জল ভরতে হবে, জল নাই। মনে হচ্ছে এগুলো নেই, কি জলটা গরম হয়ে গেছে, বাপরে দারুণ গরম হয়ে গেছে জলটা। চলো এগুলো করি, আবার পরে আসছি। এই জিনিসটা কালকে লাগিয়ে দিই, কাল এটা ছিল না আমার, এই নিচটায় রাখতাম না, আমি বলেছিলাম লাগিয়ে দেওয়ার জন্য। তো ভালো এইগুলো কী বলে, এগুলোকে গ্রানাইটের ভালো জিনিসে লাগিয়ে দিয়ে গেছে, এটা খুব সুন্দর লাগিয়ে দিয়ে গেছে, ভালো লাগছে। এখানে সাবান রেখে শান্তি, এটা একটা বাটিতে রাখবো।
চলো বাসন কটা ধোয়া হলো, জল ভরলাম, একটু ছোলা ভিজিয়ে দিলাম, রাতের জন্য কুমড়ো তরকারি করব। আর একটুখানি আছে, কাঁচা কলা আছে, করলা দিয়ে সেদ্ধ করবো, ভেন্ডি সেদ্ধ করব। শুধু শুধু মাংস দিয়ে খেতে নাই বলে। চলো এই জলটা ভরে নিই আগে। এই ঠান্ডা জলটা এই জগটাই ঢেলে রাখি, এইগুলো সব ঠান্ডা জল ঢেলে রেখেছি, জল তেষ্টা পাবে। আর এই ঠান্ডা জলটা খেতে বেশ ভালো লাগে। এটা এখন বেশি ভরবো না, এইটুকুনি থাক। আর এইটা একটু ভরে দিই, তা দিয়ে আমার হলো। গরমে আমার গলা একদম ঘামাচিগুলো না গাল জ্বালা জ্বালা করছে, বেশ সুন্দর মরা মরা হয়ে গিয়েছিলো, আবার জেগে উঠেছে গরমটার জন্য। এগুলো সব ফ্রিজে ভরে দিই। চলো, ও বলে একটু তরকারি করে রাখি, ও বলে তো রান্না করতে একদম ইচ্ছা করে না। টিপটা কোথায় হারিয়ে গেল, খুঁজে পেলাম না, আবার ওই ঘরে যেতে হবে, গিয়ে টিপ করতে হবে, পারছি না। এটাকে কুমড়োটা কাল নিয়ে এসছে, খুব ভালো কুমড়োটা, কুমড়ো মূলো আর এ দিয়ে তরকারি করি। কুমড়ো মূলোই আছে, বরবটি নাই আজকে। আর ছোলা ভেজালাম, ছোলাটা পরে দিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে, তারপর ছোলা সেদ্ধ করে তাকে নেড়ে চেড়ে দিয়ে দেবো। আর কাজ নাই যখন তখন ওবেলার রান্নাটা তো কমসে কম করে রেখে দিই। ওবেলাতে একদম ইচ্ছা করে না রান্না করতে, না ওতে বেরোতেও ইচ্ছা করে না, একটু হাওয়া থাকে না। আর ও বলে যেতে, আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না গরমে। গরমে মনে হয় ঘরে পাখার তলায় চুপ করে বসে থাকি। আবার জামা পরো, ওই পরো, ঝামেলা। জামাগুলো আয়রন হচ্ছে না, আয়রন করার বাকি আছে, কিন্তু করতেই পারছি না গরমে, কিছু ভালো লাগছে না। গরমটা একটু না কমলে, বৃষ্টি বাদলা না হলে না, আমাদের এখানে একটু বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যায়, কিন্তু কই বৃষ্টির পাত্তাই নাই, দেখাই নাই বৃষ্টি। কি জানি বৃষ্টি এবছরে কি হলো, এবছরে একদমই বৃষ্টি হচ্ছে না, একদিন হচ্ছে তো 10 দিন হচ্ছে না। এই ছেলেকে বলছিলাম যে কালকে রান্না করেনি, কি খেয়েছে, ম্যাগি ভাজা করে খেয়েছে। কিরম ছিল না, ভাত করে রান্না করে তা খাই। ভাতে যত অরুচিও, ভাত খাবো না, ভাতে অরুচি, ভাত খেতে চায় না, রুটি পরোটা এইসব খেতে ভালোবাসে। এগুলো আগের মূল্য, খারাপ হয়ে গিয়েছে। খারাপ হয়নি, ভালোই আছে, নরম নরম হয়ে গেছে। আর কালকের মূল্যগুলো বেশ ভালো আছে, ওইগুলোই দেবো, এগুলো দেবো না, ভালো না, ভালো মূল্যগুলো দিই। এখন মূল্য বাজারে সস্তা বোধ হয়, কী কত দাম আমি জানিও না, দামের ব্যাপারটাই। এগুলো কালকে নিয়ে এসেছি, কিন্তু দাগ আছে, কিন্তু ভালো মূল্যগুলো, ভালো। একটু পটলও দিয়েছি। আর এইটা করলা, এ কাঁচা কলা, আর এই আলুগুলো কুকারে সেদ্ধ করবো, নাহলে না সেদ্ধ হতে চাইছে না আলু কটা, কি জানি ভালো নয় বোধহয়। জল বসা আলু, আমার মারা বলতে জল বসা আলু, সেই জল বসা আলু বোধহয়। কুমড়ো তরকারি বসিয়ে দেওয়া হয়ে গেল, ভেন্ডি কটা কাটবো। গলাগুলো একদম কুটকুট 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 করছে। এগুলো করে নিয়ে একবার গায়ে জল ঢালবো, একবার গায়ে জল না ঢালে থাকতে পারছি না। আমি এতে খুব একটা মশলা টশলা খুব একটা কি একদমই দিই না, খাবে না, আমার বর খাবেই না, কোনো মতেই খাবে না মশলা দিলে। কুমড়োর তরকারিতে কোনো মতে বিলকুল খাবে না, কিছু না কিছু বলেই দেবে, খাবে না। ওই জন্য মশলা দিই না, একটু সামান্য আদা বাটা দেবো, আদা ঘষে দেবো, বাটা দেবো না, আদা ঘষে দেবো। এটা বসিয়ে দিয়ে এই আলুটা বসিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দেবো। আর
আর কিছু দেবো না গো, আর কিছু দেবো না। এবার এটা পাং করে ঢেলে দেবো। দেখ এটা হতে থাক। এবার এটা এবারে নুন টুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। করলা আর কাঁচা কলা একসাথেই বসিয়ে দিচ্ছি। যে বারবার সেদ্ধ করে এর মধ্যেই দিয়ে দিচ্ছি, একবার সেদ্ধ হয়ে যাবে। ছোটো পেঁয়াজগুলো একটা ঝুড়ির মধ্যে রাখলাম, এগুলো ছাঁচি পেঁয়াজ। আর কালকে আবার এক গাদা পেঁয়াজ নিয়ে এসছে। আলু আনবে না, খালি পেঁয়াজগুলো আনবে। এগুলো ঠিক করে রাখি। কত 2.5 কিলো পেঁয়াজ নিয়ে এসছে। কী দরকার এত পেঁয়াজ আনা বলো দেখুন। পেঁয়াজ খাও, পেঁয়াজ খাও। রেখে দিই ঠিক করে। আর এই ছাঁচি পেঁয়াজ কাটা এইখানে ভরেছি, থাক। আর এটা নিম পাতা, এটা নিম পাতা থাক এইখানে। চলো এটা রেখে দিই। ভাতটাও বসিয়ে দিই, 12:30 বাজতে চললো। হয়ে গেলে ভালো, একদম আরাম করে বসে থাকতে পারবো। আজকে কাজ তেমন কিছু নাই, তবু বসেই আছি। তাহলেও গরম লাগছে না, কাজ করতে আর ইচ্ছা করছে না। একটু ফোন করবো, ফোনে বক বক করবো। দেখি একটু ফোন করি। চলো এটা ধুই। এই দেখো কুমড়ো তরকারি হয়ে গেল, দেখে তো খুব ভালো হয়েছে। এখন একটু রস রস রাখবো, আর ছোলাটা যখন সেদ্ধ করবো তখন দিয়ে আরেকবার ফুটিয়ে নেবো। এখন নয়, রাত্রেবেলায়। চলো এটা হয়ে গেল, নিশ্চিন্তে থাকলাম বাবা ওবেলার জন্য। এবার বন্ধ করে দিই, এটা ঢেলে রাখবো, আর কড়াইটা মেজে নেবো। এই দেখো মাটিতে শুয়ে আছি, খুব আরাম লাগছে। অন্ধকার, তোমরা দেখতে পাবে না, আমিও দেখতে পাচ্ছি না তো। বেশ আরাম লাগছে, গায়ে একটু জল ঢেলে এলাম, দারুণ আরাম লাগছে। চলো একটু শুয়ে নিয়ে, খাওয়া একটু দেরিতে হয়েছে, আজকে একটু দেরি করেছে আসতে, লেট করলো। চলো ও এইমাত্র বেরোলো, আমিও শুয়ে পড়লাম। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। মুষলধারে বৃষ্টি এসছে, আমি তো বাইরে বেরোতে পারছি না, আমি জানলা দিয়ে দেখাচ্ছি। এই দেখো দারুণ জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা দরকারও ছিল। বাপরে গরম আজকে, সাংঘাতিক গরম, পুড়ে যাচ্ছিলাম। গরম মানে আগুন ঢেলে দিচ্ছে এরকম মনে হচ্ছিল। খুব বৃষ্টি হচ্ছে, আমি বাইরে তো বেরোতে পারছি না। এই জানলা দিয়ে, ডাইনিংয়ের জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি। বোঝা যাচ্ছে না অতটা বৃষ্টিটা। কি আরাম লাগছে। তাহলে মেশিন টেশিন সব ভিজে গেছে আমার। জল এদিকটা পুরো ব্যালকনিতে ভিজে যায় জলে, জল পড়ছে। চলো বৃষ্টি এনজয় করি। আর কি ভালো যে লাগছে, কি বলবো, দারুণ লাগছে, দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আহা হা হা, অপূর্ব। চলো বৃষ্টি এনজয় করি, আবার পরে আসছি। দেখো এখনও বৃষ্টি হচ্ছে, তখন থেকেই বৃষ্টি চলছে। পুরো জল দেখো ভিতরে ঢুকে গেছে। খুলে রেখে ইচ্ছা করে, গরম লাগছে। ও আটকে গেছে বৃষ্টিতে, বললো ওখানেও বৃষ্টি পড়ছে খুব। পড়ুক বাবা, যা গরমটা ধরেছিল, এই হলো ওর গায়ে সব বৃষ্টির জল লেগেছে। বেরোচ্ছে, আরাম লাগছে বেশ, খুব বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। ভিজতে ইচ্ছা করছে, কিন্তু ভিজবো না বাবা, ঠান্ডা লেগে যাবে। ইভিনিং, এখন ঘড়ির কাঁটা 7:15, 7:15 সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই। আর দুধ বসিয়ে দিয়েছি, দুধ হচ্ছে, কম আঁচ করে রেখে দিয়েছি। আর গরম লাগছে, হাওয়া দিচ্ছে বাইরে, আমি বাইরে বসেছিলাম, হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে গরম লাগছে। বাইরেটা বসে আছি, খুব আরাম লাগছে, হালকা হালকা মৃদু মৃদু হাওয়া আসছে। বৃষ্টি হলো অনেক, কিন্তু গরম লাগছে এখন, বেশ গরম। বেশ আরও বেশ হাওয়া টাওয়া দিত, ঠান্ডা হয়ে যেত, বেশ আরাম লাগে, তা হচ্ছে না। আর ও আসছে,
কটা মশলা টশলা কমে গেছিলো, আমি একটু মশলা নিয়ে এসো, জিরে ধনে ওইগুলো নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, দিয়ে বাড়ি আসছে। তারপর ওকে চা করে দেবো। আমি একটু চা খেলাম, মাথাটা এত ভারী হয়েছিল, মাথা যন্ত্রণা করছিল, তাই জন্য একটু চা খেলাম। আর তরকারি তো করা আছে, ছোলাটা সেদ্ধ করবো আর তরকারিটা ফুটিয়ে নেবো আর রুটি করবো, ব্যাস। এই কটা করতেই আমি তেল ঘাম ছুটে যাবে আমার শরীর দিয়ে, ঘামে একদম। এখনই ঘাম হচ্ছে, এই এত বৃষ্টি হলো, বাইরেটা ঠান্ডা আছে কিন্তু ঘরের দিকটা একটু গরম লাগছে। চলো তাহলে আবার পরে আসছি। এত জোরে টিভি চালাবে, এত জোরে খবর মোবাইল শুনবে, বাপরে বাপরে, কোনো কথা যদি শোনা যায় ফোনে, আমার ফোনে শোনাই যাচ্ছে না। দেখছো কি দেখছো? এই দেখাচ্ছি, দেখো বসে বসে টিভি দেখছে, খবর দেখছে আর এই করছে। আমি সব সেরে ছুটে এলাম। আচ্ছা, আজকাল বন্ধুদের গান টান শোনাও না, কী ব্যাপার? কবে শোনাবে? আজকে শোনাবে কি? শোনাবে? দেখা যাক কখন শোনায়, কখন শোনাবে? 12টার সময়? এখন তো বাজে 8টা 10। আমি সব রেডি করে এলাম, আটা মেখে এলাম, তরকারি গরম করলাম, ছোলা সেদ্ধ করে দিলাম। ছোলা সেদ্ধ খাবে? দেবো? এমনি সেদ্ধ দেবো না? চলো, ছোলা সেদ্ধ খাবে, ছোলা সেদ্ধ খাবে। তোমার সবেতেই নুন বলবে, দেখি দিই, চামচ দিই না, চামচ দিই। ছোলা সেদ্ধ খাবে, ছোলা সেদ্ধ। বাসন ধুলাম, এই দেখো সব বাসন ধুয়ে এখানে করলাম, চামচটা দিই। কি গরম লাগছে আমাকে। চলো বসবো, খাও খাও, তুমি খাও।